বৃষ্টি যেন এক নতুন ভাবাবেগ সৃষ্টি করে, এমনই একটি শব্দের নাম বৃষ্টি। দীর্ঘ খরা এবং তাপদাহের পরে যখন প্রকৃতিতে বৃষ্টি নেমে আসে, তখন সকল শ্রেণী পেশার মানুষের মনে এক নতুন আনন্দ অনুভূতি জাগ্রত করে। ছোট ছোট্ট মাসুম বাচ্চাগুলো রাস্তায় নেমে আসে, বাড়ির ছাদে তারা লাফালাফি করে বৃষ্টির পানিতে, নতুন পানিতে যেন এক প্রাণ ফিরে পায় তারা। প্রকৃতিতে যখন এই বৃষ্টি নেমে আসে, তখন প্রকৃতি নব নব সাজে সজ্জিত হয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আমি আল্লাহ আসমান থেকে বাড়ি বর্ষণ করি এবং জমিন থেকে বের করি তোমাদের জন্য ফল ফসল, যাতে করে তোমরা জীবিকা অনুসন্ধান করতে পারো। এই বৃষ্টি না হলে আমরা আসলে ফসল পেতাম না, ফল পেতাম না, এই প্রকৃতিতে কোনো বৃক্ষ জন্মাতো না। এমনই একটি রহমতের নাম বৃষ্টি। আল্লাহ তাআলা আসমান থেকে এক কুদরতি পাওয়ারের মাধ্যমে এই বৃষ্টি আমাদের জন্য দান করে থাকেন। কিন্তু কখনো কখনো এই বৃষ্টি এত পরিমাণে হয় যা এই জনপদ এবং এই দুনিয়ার মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘ বৃষ্টির পরে রাস্তাঘাটে চলাচল অনুপযোগী হয়ে পড়ে এবং রাস্তাঘাটে পানি জমে সেখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করে। কখনো কখনো এই বৃষ্টি জনদুর্ভোগে চরম পর্যায়ে পৌঁছে দেয়। যদিও আল্লাহ পাকের করুণা ছাড়া, আল্লাহ পাকের নেয়ামত ছাড়া আমরা এই বৃষ্টি পাই না, কিন্তু এই বৃষ্টি কখনো নেয়ামতটা আবার গজবের কারণ হয়ে দাঁড়ায় আমাদের জন্য। দেখুন, অনেক সময় এই বৃষ্টি এত পরিমাণে হয় যে রাস্তাঘাটে মানুষ চলাচল করতে পারে না, গাড়ি অ্যাম্বুলেন্স সব কিছু আটকে যায়, ঔষধের গাড়ি। এলাকাবাসী আবার এই বৃষ্টির পানি সরানোর জন্য তারা শাবল, কোদাল নিয়ে নেমে পড়ে। কিছু কিছু সমাজকর্মীদেরকে দেখা যায়। কৃষকের ধান বড় দুঃখের বিষয়, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারা ধান চাষ করে, সেই ধান জমির তলে কোনো মতে জমির তলে পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়। আবার সারা বছর পালন করে কোরবানির জন্য গরু, সেই গরুগুলো বাজারে বিক্রি করতে এসে চাষিরা, গরু খামারিরা সেই গরুগুলো নিয়ে এত দুর্ভোগের সৃষ্টি হয় যে বৃষ্টির পানিতে কাস্টমার আসতেও পারে না এবং গরুগুলোকে তারা খাবার দেওয়া এবং তারা নিজেরাও নিজেদেরকে সেভ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো এই বৃষ্টি যেমন নেয়ামত, আবার কখনো কখনো এই বৃষ্টি কারো জন্য বিশাল বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সবই আল্লাহ।